প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুসাফির ব্যক্তির নামাজ কিভাবে পড়বে? আমাদের মধ্যে অনেকেই রয়েছে অনেক দূর দূরান্ত সফর করতে হয়। সুতরাং আপনারা কতটুক দূরত্ব গেলে আপনারা মুসাফির অর্থাৎ কসরের নামাজ পড়বেন এবং কিভাবে পড়বেন, কোন কোন নামাজগুলো কসর রয়েছে এবং কোন কোন নামাজ কসর পড়তে পারবেন না, সম্পূর্ণ নিয়ম কানুনটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না মুসাফির অবস্থায় নামাজটা কিভাবে পড়ব। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইসলাম ধর্ম কিন্তু অত্যন্ত সোজা ধর্ম। এই ইসলাম ধর্ম কিন্তু আমাদের কাছে এসেছে, আমরা অনেক মনে করি হয়তো বিধিবিধানগুলো অনেক কঠিন। আসলে কঠিন নয়। আল্লাহ এক আয়াতে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, আমি তোমাদের ব্যাপারে সহজ চাই, কঠিনত্ব আমি চাই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কি সহজ চান। ইউসর মানে কি সহজ, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, উসর মানে কি কঠিনত্ব। আমি তোমাদের ব্যাপারে অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কঠিনত্ব চান না। অর্থাৎ এই আয়াতের দ্বারা আপনার সফরের মাসআলা কি বের হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা কঠিনত্ব চান না, সহজ চান, এই জন্য সফর অবস্থায় যখন আপনি চলে যান আর সফর অবস্থায় গেলে আপনার কষ্ট হয়, এই জন্য শরীয়ত আপনাকে কসরের নামাজ পড়ার কথা বলে দিয়েছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত থেকে এই মাসআলা বের হয়েছে। এই সমস্ত বিধিবিধানগুলো কোথা থেকে বের হয়েছে? বিভিন্ন মাসআলা মাসাইল, ফরা মাসআলা মাসাইল, এইগুলো বের হয়েছে অবশ্যই কোরআন হাদিস থেকে রিসার্চ করে ইমামরা বের করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কতটুক দূরত্বে যাইলে আপনারা এইভাবে কি করবেন? কসরের নামাজ পড়বেন। অর্থাৎ কসর মানে কি সংক্ষিপ্ত, অর্থাৎ কি আপনার 4 রাকাত বিশিষ্ট নামাজকে, ফরজ নামাজকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত পড়বেন। এটাকে বলা হয় কি? কসর আর কি। তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেই কতটুক দূরত্ব পরিমাণ যাইলে তারপরে আপনাকে কসর পড়তে হবে। এই ফিকহ শাস্ত্রের প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আপনার 48 মাইল দূরত্ব যদি আপনি যান, এখানে উল্লেখ করা হয়েছে, দেখেন আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। যদি কোনো ব্যক্তি মোটামুটি 48 মাইল অথবা 77.232 অর্থাৎ প্রায় 77 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকায় লোকালয় থেকে বের হয়, তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয়। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমি বিষয়টা ভালো করে আপনাদেরকে বুঝাই দিই, খুব ভালো করে খেয়াল করে আপনাদেরকে এই মাসআলাগুলো শিখতে হবে। কোনো ব্যক্তি যদি তার নিজ এলাকা থেকে অর্থাৎ তার গ্রাম থেকে যদি সে 48 মাইল অথবা কি 77.232 কিলোমিটার, প্রায় আপনার 77 কিলোমিটার আর কি হয়, এতটুক পরিমাণ দূরত্বে যদি সে কি করে সফরের ইচ্ছা করে, তখন তার গ্রাম থেকে যখন সে উপশহরে যাবে তখনই সেই মুসাফির হিসাবে কি গণ্য হয়ে যাবে, তখন থেকে সে কসর পড়তে পারবে। এরকম নয় যে ওই 48 মাইল পার হয়ে তারপরে কসর পড়তে হবে, বিষয়টা কি এরকম নয়। বরং আগের থেকে সে তার গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে যখন সে উপশহরে যাবে তখন থেকেই সে কি মুসাফির হিসাবে গণ্য হবে, তখন থেকেই সে কসর পড়বে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আসুন কসরের নামাজটা রাস্তার মধ্যে আপনারা কিভাবে পড়বেন। কসরের নামাজ শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজ রয়েছে, ওই 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু কসর। মাগরিবের নামাজ 3 রাকাত, সুতরাং 3 রাকাত কোনো কসর নেই। ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাতের মধ্যে আপনি 1 রাকাত পড়বেন, কসর নেই। যদি আপনি মনে করেন না 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত বিশিষ্ট পড়তে, সুতরাং 2 রাকাত বিশিষ্ট নামাজ যেগুলো রয়েছে এগুলোকে 1 রাকাত পড়বো না, 1 রাকাত কোনো নামাজ নয়। সুতরাং আপনাকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেগুলো রয়েছে এগুলো শুধু 2 রাকাত কি করবেন? পড়বেন। এবার আসুন রাস্তার মধ্যে আপনারা কিভাবে কসরটা পড়বেন। রাস্তার হুকুম এক, আবার ওই জায়গায় 48 মাইল যখন আপনি চলে যাবেন তখন আপনার হুকুম কি ভিন্ন হবে। যখন মনে করেন আপনি আপনার এই গ্রাম থেকে উপশহরে যখন গেলেন তখন মনে করেন নামাজের সময় হয়ে গিয়েছে, সুতরাং আপনি জোহরের নামাজ মনে করেন আপনি পড়বেন, তখন আপনি সুন্নত নামাজগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। যেমন মনে করেন জোহরের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, শুধুমাত্র 4 রাকাত ফরজকে আপনি 2 রাকাত কসর পড়বেন, আর আপনাকে 4 রাকাত এই যে সুন্নত রয়েছে ফরজের আগে 4 রাকাত সুন্নত আপনাকে পড়তে হবে, এবং 2 রাকাত যে সুন্নত রয়েছে ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা, এগুলো অবশ্যই এগুলোকে আপনাকে পড়তে হবে ইনশাআল্লাহ। এটা হলো কি রাস্তার মধ্যে যদি আপনি কি করেন কসরের নামাজ আদায় করেন 48 মাইল যাওয়ার আগে, তখন আপনাকে সুন্নত সহ কি করতে হবে? কসর পড়তে হবে। অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজকে শুধুমাত্র কি ফরজ নামাজগুলো 2 রাকাত পড়বেন।
অবশ্যই আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আসুন 48 মাইল যখন আপনি পার হয়ে যাবেন তখন আপনার হুকুম কি ভিন্ন। মনে করেন 48 মাইল যে পার হয়ে যাবেন, আবার এখানে আরেকটি বিষয় হলো 15 দিনের কমে সফর করার ইচ্ছা আপনার থাকতে হবে। যদি আপনি মনে করেন 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, তাহলে আপনি কি কসর করতে পারবেন না, যতটুকু দূরত্বে আপনি যান, অর্থাৎ আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে। যদি মনে করেন না 15 দিনের আগে আপনি আয়সা পড়বেন কিন্তু আসতে পারলেন না, এরপরে কসর করতে পারবেন। 15 দিনের আগে কি আপনার নিয়ত থাকতে হবে যে আমি 15 দিনের আগেই কি আয়সা পড়বো, তাহলে আপনি কি কসর পড়তে পারবেন। অথবা কি মনে করেন আপনি 15 দিনের আগেই আসতে পারলেন না, কোনো কারণবশত নিয়ত করে গেছিলেন কি 15 দিন কি আপনি 15 দিনের আগে আয়সা পড়বেন, কিন্তু আপনার কাজ শেষ হয় নাই, মনে করেন আপনার 20 দিন লেগে গেল। অবশ্যই আপনি যেহেতু 15 দিন এর কি আগে আসার নিয়ত করেছিলেন, আপনাকে অবশ্যই ওই 20 দিন অর্থাৎ ওই 5 দিনও কি কসরই পড়তে হবে। কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় নিয়ত করে যান 20 দিন 1 মাস থাকবো, তাহলে কি আপনি কসর করতে পারবেন না। অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ এই মাসআলাগুলো। এবার আসেন যে আপনার রাস্তার মধ্যে আপনি কি সুন্নত পড়েছিলেন, আপনার জন্য বিধান ছিল কি সুন্নতগুলো পড়ে নেওয়া, কিন্তু আপনি 48 মাইল যখন পার হয়ে যাবেন, পার হয়ে যাওয়ার পরে আপনার বিধিবিধান কি সুন্নতের ক্ষেত্রে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তো আপনি 2 রাকাতই পড়বেন, কিন্তু 3 রাকাত এবং 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কি আপনার 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 3 রাকাতই পড়তে হবে, 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে অবশ্যই 2 রাকাতই পড়তে হবে। কিন্তু সুন্নতগুলোর বিধিবিধানের ক্ষেত্রে বলা হয়েছে এই ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে অবশ্যই বলা হয়েছে ফজরের নামাজের সুন্নতের মর্যাদা যেহেতু আলাদা, অবশ্যই ফজরের নামাজের সুন্নতটাকে আপনাকে ওই কি আপনার কসর অবস্থায় পড়তে হবে। আর অন্যান্য নামাজের ক্ষেত্রে আপনার ইখতিয়ার, যদি পারেন তাহলে পড়বেন, অন্যথায় না পড়লে কোনো গুনাহ হবে না। অবশ্যই ফজরের নামাজের সুন্নতের মর্যাদা যেহেতু আলাদা, এই কারণে ফিকহ শাস্ত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে ফজরের নামাজের সুন্নতটা কি 48 মাইল পার হয়ে যাওয়ার পরেও আপনি কি করতে পারবেন, ফজরের নামাজের সুন্নতে মুআক্কাদার 2 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। আর বাকি যে সমস্ত সুন্নত নামাজ রয়েছে সেগুলো কি আপনার পড়তে হবে না, না পড়লে কি কোনো গুনাহ হবে না। অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। আশা করি ভিডিওটা ভালো করে দেখে আপনারা এই মাসআলাগুলো ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল, কোরআন হাদিস ভিত্তিক মাসআলা মাসাইল সঠিকভাবে জানার জন্য আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।